আমার কাছে খবর আছে, সুন্দরবনে আজ চোরাকারবারির দল সব এক জায়গায় হবে। এই কারণে আমাদের সুন্দরবন যাত্রা। এই মধু, দেখ তো আমাদের জাহাজটা কত দূর আছে। যা গিয়ে জাহাজটা নিয়ে আয়। আজকে চোরদের পাকড়াও করব। কাঠগুলো সব ধূলিসাৎ করে দিল। এই বলে বন কর্মকর্তা আর তার দুই কর্মচারী সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। এভাবেই তারা সুন্দরবনের দিকে রওনা দিল ডাকাত দল, চোর দলদের ধরতে, যারা কাঠগুলো পাচার করে দেয়। তারপরে তারা সুন্দরবনে নেমে দেখে পরিবেশটা খুব ভয়ানক। চারিদিকে অন্ধকার, গা ছমছমি অন্ধকার। এই যে সবাই সতর্ক থাকবে, সুন্দরবনে কখন কি হয় কিছু বলা যায় না। আমরা একটু রাত গভীর হলে রওনা দেব। বাবা, আমি এখানে। বাবা, আমাকে বাঁচাও বাবা। এই, ওটা আবার কোথায় চলল রে? আর বাইরে কে বাবা বাবা করছে? ঝড় বৃষ্টি শুরু হলো আবার। ঝড় বেশি কথা না বলে চলেন, সর্বনাশ হয়ে গেছে। আমাদের মধুকে বাঁচাতেই হবে। এখন না গেলে কি কোনোভাবেই ওকে বাঁচাতে পারবো না। এই মিয়া, তুমি থামো তো। আমি বিষয়টা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছে একটু বোঝাই বলো তো। মধুকে কে ডাকলো? একটা ছেলে কণ্ঠের উৎসবে কোথায় চলে গেল? ছাড়, কিছুদিন আগেও ছেলেটা মারা গেছে। আর এই জঙ্গলে দুর্নাম আছে, কোনো আত্মীয়স্বজন মারা গেলে তাদের নাম ধরে প্রেতাত্মারা ডেকে নিয়ে তাদেরকে খেয়ে নেয়। এটাও হতে পারে সেই প্রেতাত্মা। চলেন এখনই যাই, নাহলে মধুকে বাঁচাতে পারবো না। এই দেখেন স্যার, প্রেতাত্মাটাকে মধুটাকে ধরে নিয়ে এসেছে ও ছেলের নাম ভুলিয়ে। আমি তো পালালাম স্যার, আপনিও পালান। ওরে বাবা, একই দৃশ্য। আমি বাবার জমি এমন দৃশ্য দেখিনি। আমি পালাই, নাহলে এখনই অজ্ঞান হয়ে যাব। তখনই প্রেতাত্মাটা মধুকে খেয়ে নিল আর উল্লাস করে বলতে লাগলো, আমার অনুমতি ছাড়া এই জঙ্গলে সুন্দরবনে যে আসবে তার পরিণতি এরকমই হবে।